নমস্কার বন্ধুরা, আজকে আবার রান্নায় চলে এসেছি। বিউলির ডাল আর সাথে আলু পোস্ত। আর বিউলির ডাল আলু পোস্ত অনেকেই পছন্দ করেন খেতে, আর খুবই ভালো। তো দেখতে থাকুন আমার রান্নাটা, আমি কিভাবে রান্নাটা করছি। চলুন রান্নার কাছে যাওয়া যাক। আর দারুণ মানায় আলু পোস্ত আর বিউলির ডাল, আর সাথে একটু লেবু। তো চলুন। ছোট ছোট ভুট্টা গাছ বেরিয়েছে বন্ধুরা, লাগিয়েছে। তো বৃষ্টি তো সেরকম হয় না, বৃষ্টি হলে আর একটু বড় হতো। তো দেখা যাক কতদূর হয়। এ দেখুন, কালো বিরি কলাই নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি উনান জেলে। এটা আমি একটু গরম করে ভেঙে নেব। সাদা বিরির থেকে কালো বিরিটা খেতে ভালো লাগে, বেশি মিষ্টি লাগে। পাথর থাকে বন্ধুরা, আমি বেছে নিয়েছি। একটু সামান্য গরম করে ভেঙে নেব শিলে। এই কড়াইয়ে আমি জল বসিয়ে দেবো, তাকে জলটা গরম হোক, আমি কলাইগুলো ভেঙে নিচ্ছি। অর্ধেক অর্ধেক করে আমি বিরি কলাইগুলো ভেঙে নেব। বিরি কলাই খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, খুব ভালো লাগে। কুলো দিয়ে আমি পাছড়ে নেব একটু। এই দেখুন, খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। হয়ে গেছে, আমি বিরি কলাইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াই এবার ঢেলে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ হতে টাইম লাগবে। হতে থাকুক, আমি তখনকে পোস্তর জন্য আলুগুলো আমি কেটে নিচ্ছি। এরকম করে আলুগুলো আমি কেটে নেব। আলু কাটা আমার হয়ে গেছে, এবার আমি পোস্তটা বেটে নেব। আর ঝাল ঝাল করে রান্না করবো বন্ধুরা, শুকনো লঙ্কা নিয়েছি। পোস্ত কিন্তু খুব মিহি করে বাটতে নাই বন্ধুরা, একটু দানা দানা বাটলে পোস্তর স্বাদ একটু আলাদা লাগে। ডাল আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে আরেকটু আমি সিদ্ধ করে নেব। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। এই দেখুন, খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। কড়াই আমি একটু গরম জল করে ওর মধ্যে একটু বাড়িয়ে নেবো ডালটা। এবার আমি ছকে নেবো। সরষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর এক চুটকি হিং। বিরির ডালে হিং আর রসুন না দিলে বিরির ডাল ভালো হয় না বন্ধুরা। আর রসুন দিয়ে দেবো। বিরির ডাল একটু পাতলাই ভালো লাগে খেতে। ডালটা এবার আমি ঢেলে দেবো। বিরির ডাল আলু পোস্ত সাথে একটু লেবু। ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পোস্তটা আমি রান্না করে নেবো। সরষের তেল কড়াই দিয়ে দিলাম, ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা,
এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেবো ভালো করে। আলুর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দেবো আলুর মধ্যে। সামান্য বাটিতে ধুয়ে জল দিয়ে আলু পোস্ত আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দানা দানা দেখাচ্ছে, এই পোস্তটা খেতেও খুব সুন্দর আর দেখতেও খুব ভালো। এরকম আলু পোস্ত দেখবেন আপনারা বানিয়ে, আলাদা একটা স্বাদ লাগে। রান্নায় আমার হয়ে গেছে বন্ধুরা, কেমন দেখতে লাগছে দেখুন। বিউলির ডাল সাথে আলু পোস্ত, দারুণ লাগছে। আমি দারুণ বললে তো হবে না, আপনারাও বলবেন, জানাবেন, কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, পরের ভিডিও অন্য কোনো নিয়ে আসবো।